2023 সালের 19শে মে একরা উই কেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। যখন একদল সহানুভূতিশীল ব্যক্তি সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলার অভিন্ন স্বপ্ন নিয়ে একত্রিত হন। একরা উই কেয়ার ফাউন্ডেশন সাধারণত তাদের বার্ষিক কর্মসূচির অংশ হিসাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সংরক্ষণের উপর বিশেষ জোর দেয়। তারা স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই সংস্থার প্রধান কাজ গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করা। তারা নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির, স্বাস্থ্য সচেতনতা এবং রক্তদান শিবিরের মতো সামাজিক কাজের আয়োজন করে। সংস্থার কর্ণধার উজ্জয়িনী ব্যানার্জি বলেন, এই ধরনের উদ্যোগ আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য বিশেষ বার্তা। এলাকার বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের যেমন সংবর্ধনা জানানো হয়, অন্যদিকে মাধ্যমিকে কৃতী 3 ছাত্রছাত্রীকেও সংবর্ধনা দেওয়া হয়। বেসিক্যালি আমি তো এদিকে দূরে প্রোগ্রাম খুব একটা বেশি অ্যাটেন্ড করি না, তবে আজকে যিনি প্রোগ্রামের আয়োজক উজ্জয়িনীদি কিংবা উই কেয়ার ফাউন্ডেশন, এনার নিমন্ত্রণ ফেরানো আমার পক্ষে খুবই অসম্ভব ছিল। এবং তার সম্পর্কে যদি বলতে হয় সে একজন কী বলা যায়, একটা উপন্যাস হয়ে যাবে। 5 মিনিট কিংবা 10 মিনিটের ইন্টারভিউতে ওনাকে নিয়ে বক্তব্য রাখার মতো এখনও আমাদের কোনো কিছু অনেক বাচ্চাও এখনও আমাদের রয়েছে। সেই হিসেবে আজকে আমাদের অনেকটা রাতও হয়ে গেছে এই প্রোগ্রামটায়, তো ফিরতেও হবে অনেক দূরে। এখানে এসে খুবই ভালো লেগেছে ওনাদের এই অ্যানুয়াল প্রোগ্রামে। ওনাদের যে আজকে ট্রাইসাইকেল বিতরণ বলুন, যে সমস্ত রক্তযোদ্ধারা এসেছিলেন বা ছোটো ছোটো বাচ্চারা যারা পারফর্ম করলো, সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুক। পরিকল্পনা তো অনেক কিছুই রয়েছে, কিন্তু সেটা বাস্তবায়িত করতে গিয়েই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এবার সেটা রিলেটেড টু গভর্নমেন্ট হোক কিংবা রিলেটেড টু যে এলাকায় করছে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন হোক, এরকম প্রচুর প্রবলেম থাকে। তো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে লাস্ট 2 বছর ধরে আমরা কাজ করছি এবং এটা আমরা কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়ার উপরেই বিভিন্ন কাজ করি। আত্মনির্ভর ভারত, মোদিজি আমাদের প্রধানমন্ত্রী মোদিজির একটা স্বপ্নের প্রজেক্ট আত্মনির্ভর ভারত, ওর উপরেও আমরা অনেক কাজ করেছি, বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করেছি। যেসব ডিসেবলড চাইল্ডদের যে আমরা স্কিল ডেভেলপমেন্ট করি, তাদেরকে কর্মমুখী করে তোলা, তারা সমাজের কাছে অনেকটা পিছিয়ে থাকে এবং তাদেরকে যে কোনো পরিবারই যদি কোনো হ্যান্ডিক্যাপ বাচ্চা থাকে তাকে আলাদা করে দেখা হয়, তার প্রতি কোনো সহানুভূতি সেরকম থাকে না। হ্যাঁ, ও হয়েছে ও একটা এক্সট্রা বোঝা, তাকে কীভাবে কী কন্টিনিউ করবো। কিন্তু তাদের জন্য যে আলাদা করে অনেক স্কুল আছে, অনেক ক্যাম্পেনিং হয়, অনেক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হয়, তারা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। তার উপরেই আমরা বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্ট থেকে সমস্ত ডেভেলপমেন্ট রিলেটেড জিনিসগুলো ফলো করে ওটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরিবর্তন, সরকারের পরিবর্তনটা শুধু হয়, এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমরা তো মানবজ্যোতি থেকে এসেছি, উই কেয়ার ফাউন্ডেশন আমাদের ইনভাইটেশন দিয়েছিল, আমরা এসেছি। খুবই ভালো লাগলো আজকের এই অনুষ্ঠান আমাদের কামড় করার জন্য। তো আমরা সারা বছর আমরাও এরকম কাজ করে থাকি। খুব ভালো লাগলো এনাদের অনুষ্ঠান বা আমাদের যে আমন্ত্রণ করেছেন। আমরা চাইবো আগামী দিনে যাতে এরকম অনুষ্ঠান ওনারা করুন বা আমরা ওনাদের সাথে হাতে হাত মিলিয়ে আরও যদি ভালো কিছু করতে পারি, এটাই আমরা আশা রাখছি। আমরা মানবজ্যোতিতে আমরা বিশেষ করে আমরা আপনাদের দুস্থদের পাশে সবসময় দাঁড়াই। বৃক্ষরোপণ আমাদের হয়ে থাকে, তারপর বস্ত্র প্রদান করি আমরা, বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করি বা করবো, আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে। এবং বিভিন্ন অনাথ আশ্রমে যে যারা বাচ্চা আছে ওনাদের কিছু খাবারের ব্যবস্থা আমরা যদি করে থাকি। এবং এই গরম পড়েছে, গরমে তো জলদান প্রকল্প যেটা হয়, যেটা আমরা করি প্রতি বছর, এবছর আমরা করছি, যেটা এবারও করবো। তো আমাদের উদ্দেশ্য সমাজসেবামূলক কাজ আমরা করি। আর আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে মানুষের, অসহায় মানুষের পাশে থাকা। আমরা চাইবো আগামী দিনে যাতে এই সংগঠন যাতে আমাদের আরও এগিয়ে যেতে পারে। সবার আশীর্বাদ আমরা চাইবো যাতে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারি, এইটাই আমাদের মেন চাপ। আপনার নাম? আমার নাম সত্যসুন্দর দাস মহাপাত্র, মানবজ্যোতি হ্যাপি লাইফ উই কেয়ার ফাউন্ডেশনের একজন সদস্য। এখানটায় এসে আমাদের খুবই ভালো লেগেছে, কারণ উই কেয়ার ফাউন্ডেশন যেটা করেছে আমাদের খুবই ছোটো দেখলাম যে প্রোগ্রামগুলো করেছেন এখানটায় ছোটো বাচ্চাদেরকে নিয়ে বা যারা মেধাবী, যারা মাধ্যমিকে 1 নম্বর র্যাঙ্ক করেছেন, 2 নম্বর র্যাঙ্ক, তাদেরকে ডেকে ওনারা একটা ব্যবস্থা করেছেন।
তারপরে আমাদের এটিসিবির পক্ষ থেকে আমি ডেপুটি ডিরেক্টর ম্যানেজার, তো আমাদের নিমন্ত্রণ ছিল, আমরা অনেক দূর থেকে এসেছি, এসে আমাদেরকেও আদর আপ্যায়ন করা হয়েছে এবং আমরাও চাইছি এখান থেকে কিছু মানুষ, দুস্থ মানুষদেরকে পাশে থাকতে এবং হাত বাড়িয়ে দিতে। বন্ধনশীল। আপনার নাম? কৃষ্ণেন্দু মণ্ডল। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে এলেন, আপনাদের সংস্থা এখানেও সাহায্যের হাত বাড়িয়ে দিল। হ্যাঁ। এই উদ্যোগ কি বলবেন আপনাদের তরফ থেকে? তো আমরা শুধু দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি, আর এই যে এগরাতে এসে আমার ফার্স্ট টাইম আসা এগরাতে, খুবই ভালো লাগছে। আর উই কেয়ার ফাউন্ডেশন তো অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই জায়গায় পারফর্ম করার আরও সুযোগ করে দেওয়ার জন্যে। আমরা বেসিক্যালি কাজ করি দুস্থ শিশু, দুস্থ মানুষ, এদের জন্যই কাজ করে থাকি। দিদিকে কি বলে যাবেন? দিদিকে তো অসংখ্য ধন্যবাদ দিয়ে যাবো, প্লাস এগুলার মানুষদেরকেও অসংখ্য ধন্যবাদ দিয়ে যাবো। আগামী দিন যাতে এইরকম কার্যক্রম আরও করতে পারি, সঙ্গে আমাদের দক্ষিণ 24 পরগনাকে আরও ডেভেলপ করতে পারি, এই আশা নিয়েই যাবো এখান থেকে। স্কিল ইন্ডিয়া ট্রেনিং পার্টনার এটিসিভিই এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাপ্পাদিত্য মাইতি এবং 2 জন যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর। উই কেয়ার ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষ, সকাল থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল, নাচ, আবৃত্তি, আঁকা এবং যোগাসন প্রতিযোগিতা ছিল। প্রায় 350 পার্টিসিপেট করেছে এবং আমাদের রাত্রেবেলায় বিভিন্ন জন গুণীজনাদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে দুজনকে ট্রাইসাইকেল দেওয়া হলো এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মাননা করা হলো। রাত্রেবেলা আমাদের সঙ্গীত অনুষ্ঠান রয়েছে, সারেগামাপায়ের সুন্দরত দাস আসছে। তো আমরা তো সারা বছরই মানুষের পাশে থাকি, তো আজকে এই বিশেষ দিনে এটা সবাই মিলে একদম মিলিত হয়েছি এবং মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছি। মাতৃ দিবসে এই মহৎ আয়োজন কী বলবেন? হ্যাঁ, আজকে মাতৃ দিবস সমগ্র মাদেরকে আমাদের পক্ষ থেকে সম্মান, প্রণাম এবং ভালোবাসা। মারাই আমাদের জীবনের আদর্শ, আমরা মায়ের কাছ থেকে প্রথম শিক্ষা গ্রহণ করি, তাই আজকে মাতৃ দিবসটাও আমরা এই মঞ্চ থেকে পালন করেছি। ম্যাম, সর্বস্তরের মানুষ এসে আপনার পাশে দাঁড়িয়েছে আজকের অনুষ্ঠানে, আগামী দিনে কাজ করে কতটা অনুপ্রেরণা যোগাবে তারা? আমরা 2015 সাল থেকেই মানুষের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি। আগামী দিনেও আমরা চেষ্টা করব মানুষকে উপহার দিতে এবং মানুষ আমাদের সবসময় উই কেয়ার ফাউন্ডেশনকে মানুষ সবসময় তাদের পাশে থাকবে, দায় দরকার বিপদ সবসময় থাকবে। আগামী দিনে কোনো স্পেসিফিক কোনো কাজকে কি ফোকাস রাখছেন আগামী দিনে? স্পেসিফিক ফোকাস হচ্ছে আমাদের একটা ইচ্ছা রয়েছে, আমরা একটা অনাথ আশ্রম তৈরি করার আমাদের একটা পরিকল্পনা রয়েছে। তো এখনও সেই পরিকল্পনায় হয়তো কিছুই করতে পারিনি, তবু আমরা চেষ্টা করছি যে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে। সময় লাগবে, একদিনে না হোক একদিন হবে। আপনার নাম আর ডেজিগনেশন ম্যাডাম? আমার নাম উজ্জয়িনী ব্যানার্জি, কর্মধার। আজকের এই অভিনব উদ্যোগ আপনাদের প্রতি বছরের নেয়, এবার কততম বর্ষে আর কি কি আয়োজন? এটা আমাদের তৃতীয় বর্ষে। আমরা প্রতি বছরই মাদার্স ডেটাকেই চুজ করি, গতবারে আমরা মাদার্স ডেটাকেই চুজ করেছিলাম, কারণ এই দিন সারা বিশ্বের মায়েদের সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম। কোন কোন ক্ষেত্রের মানুষদের আজকে সম্মাননা দিলেন? আমরা বিভিন্ন গুণীজন থেকে আরম্ভ করে, এক্স আর্মি থেকে আরম্ভ করে ডাক্তারবাবু বা কবি, সাহিত্যিক সকলকেই চেষ্টা করেছি যতটা শ্রদ্ধা মানে সম্মান করতে হবে। এবার অনেক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল, কী কী ক্ষেত্রে প্রতিযোগিতা আর কতজন অংশ নিয়েছিলেন এবার? নৃত্য, যোগা, অঙ্কন, আবৃত্তি সব মিলিয়ে প্রায় 400 থেকে 450। মেধাবী ছাত্রছাত্রীদেরকে কি আজকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও তো আমরা সমর্থন। মাধ্যমিকে যারা আমাদের জেলায় আমাদের এগার গর্ব, আমাদের হচ্ছে রাজ্যে 3 জনই আমাদের র্যাঙ্ক করেছে এগার উপর থেকে, একটা স্কুল থেকে তৃতীয়, সপ্তম, প্রত্যেকেই আমরা আমাদের আগামী দিনে মানুষের কীভাবে পাশে থাকবেন? মানুষের পাশে আমরা সারা বছর 24/7 থাকি, সেভাবেই থাকবো এবং যতদিন চেষ্টা করবো, আমাদের যতদিন নিঃশ্বাস ততদিন বিশ্বাস, সেভাবে আমরা থাকি। ঠিক আছে, আপনার নাম আর ডেজিগনেশন? সুভাষ নন্দ, প্রেসিডেন্ট উই কেয়ার ফাউন্ডেশন। এগরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।